বিসমিল্লাহির রহমানির রহিম। নাজমুল, তুমি আমাকে শুনতে পাচ্ছ? মজনু মিয়া, শুনতে পাচ্ছ জি আমাকে? স্যার, শুনতে পাচ্ছি। আর তো হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অন্যদের তো অ্যাড হচ্ছে না। দেখতেছি যেহেতু স্যার। 10টা বেজে গেছে, আমি ক্লাসে ইন করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সাদত কলেজের পদার্থবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থী যারা যুক্ত আছো তাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। আজ 21/10/2020 খ্রিস্টাব্দ, বার বুধবার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইলেকট্রনিক্স 1, বিষয় কোড 232707, অধ্যায় বাইপোলার ট্রানজিস্টর, লেকচার নং ইলেকট্রনিক্স 09। ট্রানজিস্টর ট্রানজিস্টর আসলে কি সেটা আমরা এখন বলবো। ট্রানজিস্টর হলো তিন প্রান্ত বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস, অর্থাৎ প্রায় ট্রানজিস্টর শব্দটির সৃষ্টি হচ্ছে ট্রান্স এবং রেজিস্টরের স্টর, এই দুটি শব্দ যুক্ত হয়ে ট্রানজিস্টর গঠিত হয়েছে। এর তিনটি প্রান্ত থাকে। এটি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। একই রকম দুটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের মধ্যখানে একটি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ, অথবা একই রকম দুটি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের মধ্যখানে একটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশেষ প্রক্রিয়ায় স্যান্ডউইচের মাধ্যমে ট্রানজিস্টর তৈরি করা হয়। ট্রানজিস্টর হলো তিন প্রান্ত বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস। একই রকম দুটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের মধ্যখানে একটি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ, অথবা একই রকম দুটি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের মধ্যখানে একটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ বিশেষ প্রক্রিয়ায় স্যান্ডউইচের মাধ্যমে ট্রানজিস্টর তৈরি করা হয়। দেখো, ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। দেখো, দুই পাশে এন, মাঝখানে পি। সংজ্ঞার মধ্যে বলা ছিল যে কোনো একই রকম পদার্থের একটি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থের দুই প্রান্তে দুটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ, অথবা একটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের দুই পাশে দুটি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ বিশেষ প্রক্রিয়ায় স্যান্ডউইচের মাধ্যমে একটি ডিভাইস তৈরি করা হয়, সেটাকে বলা হয় ট্রানজিস্টর। ট্রানজিস্টরের তিনটি প্রান্ত থাকে, একটি ইমিটার, একটি বেস, একটা কালেক্টর। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাম পাশের যে কানেকশনটা সেটা হলো ইমিটার, মাঝখানের যে অংশটা সেটা হলো বেস, ডান পাশের যে অংশটা সেটা হলো কালেক্টর। ইমিটার মানে হলো নিঃসারক, অর্থাৎ এ চার্জকে নিঃসরিত করে। বেস এ হলো নিয়ন্ত্রক, এ হলো চার্জকে নিয়ন্ত্রণ করে। কালেক্টর সংগ্রাহক, এ হলো চার্জ কালেক্ট করে। আমরা এখানে পুরুত্ব দেখেই বুঝতে পারছি যে পির চেয়ে দেখো, অর্থাৎ বেজের চেয়ে ইমিটার পুরুত্ব বেশি, ইমিটারের চেয়ে কালেক্টর পুরুত্ব বেশি। যেহেতু কালেক্টর পুরুত্ব বেশি, এজন্য কালেক্টরের রোধ এখানে বেশি, ইমিটারের রোধটা কম। বেজের রোধ দেখো আরো কম। দেখো, ট্রানজিস্টরের তিনটি অংশ আমরা একটু আগে দেখলাম। ট্রানজিস্টরের তিনটি অংশ, একটি হলো ইমিটার বা নিঃসারক, ইমিটার বলা হয়। দুই নম্বর হলো বেস বা ভিত্তি, তিন নম্বর হলো কালেক্টর বা সংগ্রাহক। তো ইমিটার কি? ইমিটারের কাজ হলো
যে বর্তনীর সাথে যখন আমরা যুক্ত করব তখন ইমিটার চার্জকে নিঃসরিত করবে, বেস চার্জকে নিয়ন্ত্রণ করে, কালেক্টর চার্জকে সংগ্রহ করে। দেখো টাইপস অফ ট্রানজিস্টর। ট্রানজিস্টর কয় ধরনের? ট্রানজিস্টর হলো দুই ধরনের, একটি হলো এন টাইপ এনপিএন ট্রানজিস্টর, আরেকটা হলো পিএনপি ট্রানজিস্টর। দেখো এনপিএন ট্রানজিস্টরের মাঝখানে থাকবে পি টাইপ আর দুই পাশে থাকবে এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ, আর পি টাইপ ট্রানজিস্টরের মাঝখানে থাকবে এন টাইপ, দুই পাশে থাকবে পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ। দেখো এনপিএন ট্রানজিস্টরের এটা হলো ব্লক ডায়াগ্রাম, পিএনপি পিএনপি ট্রানজিস্টরের এটা হলো ব্লক ডায়াগ্রাম, এনপিএন ট্রানজিস্টরের এটা হলো ব্লক ডায়াগ্রাম, আর এটা হলো সিম্বল, প্রতীক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রতীকের এখানে দেখো একটা তীর চিহ্ন আছে, এই প্রতীকের এখানে একটি তীর চিহ্ন আছে। দেখো এই প্রতীক হলো বাহিরের দিকে, আর এই প্রতীকের তীর চিহ্ন হলো ভিতরের দিকে। ইমিটারের তীর চিহ্ন যদি বাহিরের দিকে থাকে তাহলে আমরা বুঝে নিব এটা এনপিএন ট্রানজিস্টর, আর ইমিটারের তীর চিহ্ন যদি বর্তনীর ভিতরের দিকে থাকে তাহলে আমরা বুঝবো এটা হলো পিএনপি ট্রানজিস্টর। তাহলে দেখো এটা হলো পিএনপি ট্রানজিস্টর, এটা হলো এনপিএন ট্রানজিস্টর। এটা হলো এনপিএন ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম, এটা হলো সিম্বল। এটা হলো পিএনপি ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম, এটা হলো সিম্বল। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। অঙ্কন করো খাতায়, দ্রুত অঙ্কন করতে হবে। বাম পাশেটা এনপিএন ট্রানজিস্টর। দেখো এনপিএন ট্রানজিস্টরের মাঝখানে থাকবে পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ, দুই পাশে থাকবে দুটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ। বাম পাশের যে জাংশনটা সেটার নাম হলো ইমিটার, মাঝখানের যে জাংশনটা সেটা হলো বেস, ডান পাশে যে জাংশনটা সেটা হলো কালেক্টর। ইমিটার দেখো নিচে প্রতীকে এখানে দেখানো আছে, ইমিটারের তীর চিহ্নটা থাকবে এনপিএন ট্রানজিস্টরের জন্য বাহিরের দিকে, আর পিএনপি ট্রানজিস্টরের জন্য থাকবে ভিতরের দিকে। যখন আমরা এটা আঁকবো তখন কিন্তু এভাবে ভিতরের দিকে দিয়ে এটা আঁকতে হবে। দেখো ট্রানজিস্টর দুই প্রকার আমরা বলেছিলাম, এক নম্বর হলো এনপিএন ট্রানজিস্টর, দুই নম্বর হলো পিএনপি ট্রানজিস্টর। ট্রানজিস্টর হলো দুই প্রকার, একটি হলো এনপিএন ট্রানজিস্টর, আরেকটি হলো পিএনপি ট্রানজিস্টর। দেখো এনপিএন ট্রানজিস্টর কাকে বলা হয়? এনপিএন ট্রানজিস্টর হলো একই পদার্থের একটি পি টাইপ অর্ধপরিবাহীর দুই পার্শ্বে দুটি এন টাইপ অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করে যে ট্রানজিস্টর তৈরি করা হয় তাকে এনপিএন ট্রানজিস্টর বলে। এক্ষেত্রে পি টাইপ অর্ধপরিবাহী ট্রানজিস্টরে বেজ হিসেবে ক্রিয়া করে। এনপিএন ট্রানজিস্টরের সংজ্ঞাটা দেখো, একই পদার্থের একটি পি টাইপ অর্ধপরিবাহীর দুই পার্শ্বে দুটি এন টাইপ অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করে যে ট্রানজিস্টর তৈরি করা হয় তাকে এনপিএন ট্রানজিস্টর বলে। এক্ষেত্রে পি টাইপ অর্ধপরিবাহী ট্রানজিস্টরের বেজ হিসাবে ক্রিয়া করবে, আমরা সেটা দেখে আসছি। দেখো এই যে এনপিএন ট্রানজিস্টরের দেখো বেজ হলো পি, এই যে বেজ পি। দেখো পিএনপি ট্রানজিস্টরের সংজ্ঞা যদি আমরা বলি, একই পদার্থের একটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের দুই পার্শ্বে দুটি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করে পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয়। এক্ষেত্রে এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ ট্রানজিস্টরের বেজ হিসেবে ক্রিয়া করে। আবার আমি বলছি, একই পদার্থের একটি এন টাইপ অর্ধপরিবাহী পদার্থের দুই পার্শ্বে দুটি পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করে পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয়। এক্ষেত্রে এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ ট্রানজিস্টরের বেজ হিসেবে ক্রিয়া করে। এই যে দেখো পিএনপি ট্রানজিস্টর, এন টাইপটা হলো বেজ, এনপিএন ট্রানজিস্টরের পি টাইপটা হলো বেজ। এখানে দেখো ব্লক ডায়াগ্রাম এন্ড সিম্বল দেওয়া আছে, উপরের এইভাবে বক্সের মাধ্যমে যে চিত্র অঙ্কন করা হয় সেটার নাম হলো ব্লক ডায়াগ্রাম, আর এইটাকে বলা হয় প্রতীক মানে সিম্বল। এটা হলো ব্লক ডায়াগ্রাম, এটা হলো সিম্বল। দেখো পিন ডায়াগ্রাম আছে ট্রানজিস্টরে, যেটা আমরা ল্যাবরেটরিতে কাজ করি, দেখতে ঠিক এইরকম। এগুলোর একটা নম্বর আছে, যেমন ধরো এই যে TU 92, কেস হলো 29, স্টাইল হলো 17। দেখো 1 2 3 তিনটা পিন থাকবে। যদি এই লিড গুলো সরাসরি সোজা থাকে, স্ট্রেইট লিড ব্যাকপ্যাক, সেটার জন্য দেখো 1 2 3। আবার দেখো বেন্ড,
যদি বেন্ট লিড থাকে তাদের জন্য দেখো 1 2 3। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে যেমন কালেক্টর 1 2 3 এখানে পিন নাম্বার দিয়ে দেখানো আছে যে 1 2 3, এই যে দেখো 1 2 3 1 2 3 এখানে লেখা আছে। তাহলে 1 হলো কালেক্টর, 2 হলো বেস, 3 হলো ইমিটার। দেখো 1 2 3, এই যে 1 2 3 এখানে দেওয়া আছে। দেখো কালেক্টর 3 নম্বরটা হলো কালেক্টর, 2 নম্বর যেটা সেটা হলো বেস, 1 নম্বর যেটা সেটা হলো ইমিটার। সিম্বল অফ দেওয়া আছে বিসি 547A। দেখো পিএন 442A 422A। তাহলে এটা হলো আমাদের ল্যাবরেটরিতে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু ট্রানজিস্টর গুলো দেখতে ঠিক এইরকম প্রতীক এই যে এইভাবে অঙ্কন করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে 1 2 3 এটা কিন্তু আমাদেরকে চিনতে হবে ল্যাবে যায় স্যার কোনটা কালেক্টর কোনটা ইমিটার কোনটা বেস। এই যে দেখো আমাদের এটা কিন্তু খুবই দরকার পড়বে আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করব। দেখো 1 2 3 এই ধরনের ট্রানজিস্টর ল্যাবে দেওয়া হবে। 1 নম্বর প্রান্তটা হলো কালেক্টর, 2 নম্বর প্রান্তটা হলো বেস, 3 নম্বর প্রান্তটা হলো ইমিটার। যদি এরকম বেন্ট আকারে থাকে তাহলে 1 2 3 দেখো 1 নম্বরটা হবে ইমিটার, 2 নম্বরটা হবে কালেক্টর। ইমিটার, 3 নম্বর প্রান্তটা হবে কালেক্টর। বেস, কালেক্টর। স্যার এই পিন মানগুলা ডায়াগ্রাম কি এরকম স্যার এই মানগুলা কি NPN নির্দিষ্ট ট্রানজিস্টর। দেওয়া থাকবে? দেখো এনপিএন ট্রানজিস্টর সিবিই, সিতে হলো কালেক্টর, বিতে হলো বেস, ইতে হলো ইমিটার। এই যে দেখো সিম্বলের মধ্যে দেখানো আছে সিবিই, সিতে হলো কালেক্টর, বিতে হলো বেস, ইতে হলো ইমিটার। এটা বামেরটা হলো এনপিএন ট্রানজিস্টর, ডানেরটা হলো পিএনপি ট্রানজিস্টর। দেখো সিবি এবং ই, সিতে হলো কালেক্টর, বিতে হলো বেস, ইতে হলো ইমিটার। কথা কি তোমরা বুঝতে পেরেছো? দেখো সার্কিট জি ডায়াগ্রাম স্যার। স্যার আগে জি স্যার, সিরিয়ালে বুঝতে যে পারছি। মানগুলা দেওয়া ছিল ওগুলা কি পিএনপি বেসড সার্কিট। দেখো কালেক্টর বেস ইমিটার কারেন্ট কোন দিকে ফ্লো করবে। এনপিএন ট্রানজিস্টরের বেলায় দেখো কালেক্টর থেকে কারেন্ট ফ্লো হয়ে গ্রাউন্ডের দিকে যাবে, কালেক্টর থেকে কারেন্ট ফ্লো হয়ে দেখো ইমিটারের দিকে যাচ্ছে। এই যে দেখানো আছে এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরের বেলায় দেখো বেস, এখানে হলো ইমিটার থেকে কারেন্ট ফ্লো কালেক্টরের দিকে যাচ্ছে। এখানে আমাদের আরেকটি কথা বলে নেওয়া প্রয়োজন যে বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে, কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর। যদি কোনো ট্রানজিস্টরের সংযুক্তির সময় সার্কিটে যখন সংযুক্ত করব তখন যদি ইমিটার সার্কিটের ভূমির সাথে যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় কমন ইমিটার। যদি কালেক্টরকে ভূমির সাথে যুক্ত করি সেটাকে বলা হয় কমন কালেক্টর। বেসকে যদি ভূমির সাথে যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় কমন বেস।